আমাদের সম্মানীয় অভিত গাঙ্গুলিকে 2 লক্ষের ভোটে বেশি জেতানোর লক্ষ্যে আজকে আমার শুভেন্দু অধিকারীর ডাকে এবং তাপসী আমাদের মণ্ডল যিনি সভানেত্রী তার ডাকে আমরা এসেছি। তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছে সংখ্যালঘু শিবির, সে আঁচ মোটামুটি মিলেছে গোটা রাজ্যে। এবার সেই অনুমানেই শিলমোহর দিল মেচেদায় বিজেপির সংখ্যালঘু সেলের সভা। শনিবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় সংখ্যালঘুদের সঙ্গে সম্মেলন করেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আনিস খান থেকে বকটুই, তৃণমূলের আমলে সংখ্যালঘু শিবিরে একের পর এক কোপ, তৃণমূলের আমলেই অত্যাচারিত সংখ্যালঘুরা। সভা থেকে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা। মমতা ব্যানার্জির আমলে আনিস খান মরেছে, আমতাতে পুলিশ মেরেছে, বললাম রামপুরহাটের বকটুইতে মুসলমান মহিলাদের পুড়িয়ে মেরেছে, গার্ডেন নিচে বাড়ি চাপা পড়ে মরেছে। বললাম, জিজ্ঞেস করলাম আপনাদের নামাজের জামাতে অন্য ধর্মের লোক যাওয়া কি আপনাদের ধর্মসম্মত? বলল না। তাহলে মমতা ব্যানার্জি যে রেড রোডে যায় ওগুলো ক্ষমতার জোরে যায়, গায়ের জোরে যায়, পুলিশ নিয়ে যায়। আবাস যোজনার টাকা পায়নি, স্বাস্থ্যসাথীর টাকা পায়নি, কিছুই পায়নি। কি করতে আছে, কি করতে তৃণমূল? শুধু তাদেরকে ভোটার হিসেবে ব্যবহার করতে। সংখ্যালঘুদের ব্যবহার করে তৃণমূলের মাসনাদে চড়া ধরে ফেলেছে মানুষ। তোপ দাগলেন আর এক সংখ্যালঘু ভাই। মুসলিমকে ব্যবহার করে তাদেরকে তাদের মসনদে আবার বসতে হবে, কিন্তু আজকে সেই ভুল আমরা ধরতে পেরেছি। তো সেই জন্য আমরা কিভাবে ওকে যেভাবে নিয়ে এসেছিলাম সিপিএমের বিরুদ্ধে, আজকে ঠিক উনাকে কিভাবে নামিয়ে আবার আমরা ভারতীয় জনতা পার্টিকে আনবো সেটা আমরা ঠিক জানি। মা বেটা দুজনে খাই, কিন্তু আমার ছেলে পড়াশোনা ছেড়ে দিয়ে কাজে বেরিয়ে গেল, কিন্তু ওইটুকু বাচ্চা কি খাটবে, কি খাটাখাটনি করবে বলো? করে আনবে আর আমি খাবো? এবার ওর বাবা যে মারা গেছে, ও হচ্ছে কি করে আমার সংসারটা চলবে? বঞ্চনার দিন গিয়েছে বহুকাল, চোখে রুমাল চেপে ভুল বুঝে থাকার দিন শেষ। এবার সরকারের দিকে চোখে চোখ রেখে বিরোধিতায় এক কাট্টা সংখ্যালঘু ভাইয়েরা। সংখ্যালঘু ভোটে ভাটা পড়বে কি, সে প্রশ্ন থেকেই যায়। অরুণাভ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।